হেই গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর ব্যাগে কি ছিল একটু পরেই জানতে পারবা। এই তো আমি চলে আসছিলাম শিয়ালি ঘাটে। ঘাট পার হয়ে অটোতে উঠে গেছিলাম। অনেক জায়গাতেই দেখলাম পূজার প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। প্রথমে আমি ডাকবাংলার দিকেই যাচ্ছিলাম, তারপর হুট করে ফোন আসে যে আজকে আমার ডক্টর দেখাতে যাইতে হবে। আর আমার রিপোর্ট ছিল দাদার কাছে, এই জন্য আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম মিস্ত্রি পাড়ার দিকে। দাদা ওখানে ওয়েট করছে আমার জন্য, আমি গিয়ে রিপোর্ট নিয়ে তারপর ডক্টর দেখাতে যাইবো। আমার ডক্টর দেখানো ছিল 5টার দিকে, এখন বাজে 4:10। তো আমি মামাকে বলছিলাম, মামা জোরে টান দেন। আর মামাও আমার কথা শুনে সেই টান দিছিল, মনে হচ্ছিল উড়োপ্লেনে করে যাচ্ছিলাম উড়োপ্লেনে, কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম। যাই হোক, এই যে আমি চলে আসছিলাম ল্যাব 1-এ। এসে শুনি ডক্টর নামাজে গেছে, এই কারণে ওয়েট করছিলাম। ল্যাব 1-এর পাশেই ছিল একটা পুরনো বিল্ডিং। ভৌতিক না হলেও দেখতে ভৌতিক লাগে। আর সাথে যদি হয় ঝমঝমে আওয়াজে বৃষ্টি। তো তারপর আমার ডক্টর দেখানো কমপ্লিট হলে আমি চলে যাই লাস্ট ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য। লাস্ট ফার্মেসি থেকে বের হয়েই দেখলাম বাইরে অন্ধকার হয়ে গেছে। আর আমি ব্যাগে করে নিয়ে আসছিলাম পাঞ্জাবি, যেগুলো কাটিং করার ছিল, এই কারণে আমি চলে গেছিলাম জব্বার মার্কেটে। তো ওইগুলো আমি রেখে আসছিলাম, মামাকে বলছিলাম করে রাখতে, আমি সকালে নিয়ে নিব। খুব মাথা ব্যথা করছিল, তাই আর দেরি না করে এখান থেকে পুরি নিয়ে চলে গেছিলাম বাসার দিকে।